সরকারের স্থায়িত্বের জ্ঞান্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি সহ কয়েকটি দলের মতামত প্রকাশ। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে। বিএনপি ও এনসিপি বলেছে, সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন। তবে কোনো দল বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য বলেছেন। আজ ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে। গতকাল সোমবার ছিল দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধনী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ তৈরির লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের। আজকের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধির একটি অংশ নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি ও সংস্কৃতি বিশ্লেষণ করে এবং উপমহাদেশের চর্চা বিবেচনা করে তাঁর দলের পক্ষ থেকে উপযুক্ত মত হচ্ছে, ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না। প্রতিনিয়ত সরকার পরিবর্তিত হতে থাকবে, যা শোভনীয় হবে না। আস্থা ভোট, অর্থবিল এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন, এতে বিএনপি একমত। কিন্তু জাতীয় নিরাপত্তা প্রশ্নে এই আস্থা ভোটের বিষয়টি ৭০ অনুচ্ছেদে যুক্ত করতে বিএনপি প্রস্তাব করেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার বলেন, অর্থবিলের পাশাপাশি আস্থা ভোট থাকতে হবে, কারণ সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার, তেমনি সরকারের স্থিতিশীলতা দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐকমত্যের বিষয়গুলোয় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা আরেকবার আলোচনা করবেন। আস্থা ভোট সিস্টেম রেখে দিলে প্রধানমন্ত্রী আনচ্যালেঞ্জ থেকে যাবেন, উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই প্রসঙ্গে কোনো উপায় বের করতে হবে। একদিনে শেষ না করে আরেকটি আলোচনায় বসে কোথায় ঐকমত্য হল তা চূড়ান্ত করতে হবে। আজকের আলোচনায় অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপ, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট, আমজনতার দল, ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্য জোট। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য মোহাম্মদ আয়ুব মিয়া, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, এমদাদুল হক ও ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য মনির হায়দার। এদিকে দেশে নতুন একটা ভালো কাজ করেছে বর্তমান সরকার, তাদের সাধুবাদ দেওয়া উচিত নাকি অপপ্রশংসায় জড়িয়ে পড়বে, চলুন এবার দেখি তেমনি একটি খবর। এবার ২৫৩ বিচারককে বদলি করল সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৫৩ জন বিচারককে বর্তমান কর্মস্থল থেকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন এফ.এন. গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৩ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬২ জন, জেলা ও দায়রা জজ ৩০ জন, অতিরিক্ত জেলা জজ ৩৮ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২৩ জন। এছাড়া ১২ জন বিচারককে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। ঢাকার একটি আদালতের এজলাস কক্ষের ভিডিও ভাইরালের পর বিচারক মোহাম্মদ জুনাইদকে বদলি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা ও চাঁদা দাবি মামলার আসামিকে জামিন না দেয়ার ঘটনায় আইনজীবীদের বিচারক মোহাম্মদ জুনাইদকে গালিগালাজের ঘটনা ঘটে। এ সময় বিচারককে ফ্যাসিস্টের দোসর তকমা দিয়েছেন বিএনপিপন্থী 4 জন আইনজীবী। গত 17ই মের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। বিচারককে হেনস্থার এই অভিযোগ আমলে নিয়ে বিএনপিপন্থী 4 আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, ফোরামের ঢাকা বার ইউনিটের প্রাথমিক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাবেদ ও অ্যাডভোকেট এস.এম. ইলিয়াস হাওলাদার। নোটিশে বলা হয়, গত 17ই মে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে আপনাদের অপেশাদারিত্বমূলক আচরণ ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। এহেন অযাচিত এবং অপেশাদারমূলক আচরণের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সভাপতি ও মহাসচিব বরাবর লিখিতভাবে কারণ ব্যাখ্যা করার জন্য বলা হল।